বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন যেন রিয়াল বার্সার মতো ধ্রুপদী এক লড়াই। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের দুই প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে আর লামিনে ইয়ামাল, যাদের বর্তমান ফর্ম আর পারফরমেন্সের গ্রাফ অবস্থান করছে সম্পূর্ণ ভিন্ন মেরুতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এবারে বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে আছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, তার পায়ের জাদুতে ফরাসিরা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে। গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন রিয়াল মাদ্রিদের নতুন এই গ্যালাক্টিকো। অন্যদিকে বার্সা বয় লামিন ইয়ামালকে নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে যে প্রত্যাশা ছিল, তার প্রতিচ্ছবি যেন মাঠের পারফরমেন্সে এখনও দেখাতে পারেনি। তবে স্প্যানিশ ডাগআউটের বিশ্বাস, সেমিফাইনালের মতো বড় মঞ্চেই হতে পারে ইয়ামালের খোলস ছেড়ে বেরিয়ে আসার মোক্ষম সুযোগ। এমবাপ্পের পাশাপাশি ফ্রান্সের মাঝমাঠের দখল থাকবে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ওরেলিয়া চুয়ামনির হাতে। অন্যদিকে স্পেনের ডাগআউটটি যেন এক টুকরো বার্সেলোনা। ইয়ামালের অফ ফর্মের দিনেও স্পেনকে সেমিফাইনালে তুলেছে পেদ্রি, গাভি আর দানি ওলমোদের নিয়ে গড়া বার্সা মিডফিল্ড ব্লক। এমবাপ্পে, ওলিসে, দেমবেলেদের রুখে দিতে বার্সেলোনার এই ৮ সদস্যের ব্লুগ্রানা বাহিনী এখন স্পেনের মূল ভরসা। ফ্রান্স স্পেনের এই দ্বৈরথের মাঝে এমবাপ্পে ইয়ামাল লড়াই আর ভিন্ন রকম এক এল ক্লাসিকো। কতটা উত্তাপ ছড়ায় মাঠের খেলায়, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।